ওরা টাকা ছাড়া কিছুই চেনে না। ওরা টাকা না পেলে যে কোনো কিছু করতে পারে, যেমন আমাদের সাথে হয়েছে। আমি ত্রিপুরার নাগরিক হয়ে এখানে আমার জন্ম, এখানে বসবাস, আমার ভিটে বাড়ি ছাড়তে হয়েছে। আমি শ্রী শুভজিৎ পাটোয়ারি, আমি শান্তির বাজার আমার বাড়ি। আমি বিগত 1 মাস যাবত আমার নিজ বাসভবনে যেতে পারছি না। ওই টেন্ডারটা পাওয়ার পর শান্তির বাজারে কিছু দুষ্কৃতী আমার কাছে 70 লক্ষ টাকা দাবি করে। এই দুষ্কৃতীদের নাম হলো রামপ্রসাদ শীল, অশোক সেন, অসীম মিত্র, ভুবন বিজয় দাস, সুরজিৎ ভট্টাচার্য, স্বপন দেবনাথ, অর্পণ দাস, শান্তনু চৌধুরী, গোবিন্দ চৌধুরী। এরা প্রতিনিয়ত আমাকে হামক ধমক দিচ্ছে এবং গত 23/2/2024 তারিখে প্রথম আমার শান্তিবাজার সুপার মার্কেট স্থিত আমার মিডিয়া হাউসে যায়, গিয়ে আমাকে ধমক ধমক দিয়ে 70 লক্ষ টাকা দেওয়ার জন্য। আমি যখন বলি যে আমার কাছে এত টাকা নেই, আমার উপর ওরা এবং ওদের সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়। তারপরে 18/4/2024 তারিখে ওরা দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে, হামলা করে। এটার সিসি ফুটেজ আপনারা দেখবেন, সিসি ফুটেজ আছে আমার কাছে। 23/4/2025 তারিখে আবার আমার মিডিয়া হাউসে যায়, মিডিয়া হাউসে ভাঙচুর করে, মিডিয়া হাউসটিতে তালা ঝুলিয়ে দেয় এবং জোরপূর্বক আমার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেয়। আমি ভয়ভীতি হয়ে টাকাটা দিয়ে দিই। এটা দেওয়ার পরে ওরা আমার মিডিয়া হাউসে তালা ঝুলায়, তালা ঝুলানোর পরে বলে আমাকে 5 দিনের মধ্যে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য। না দিলে ওরা মিডিয়া হাউসে তালা খুলবে না, এই বলে সেখান থেকে চলে যায়। এবং 8/5/2025 তারিখে আমার বাবার দোকানে গিয়ে ওরা বাবার উপর ক্ষিপ্ত হয়, বাবাকে মারধর করে, গলা চিপে ধরে, বাবাকে প্রাণে মারার চেষ্টা করে এবং বাবার দোকানে লুটপাট চালায়। বাবা কোনো ক্রমে এখান থেকে বেঁচে বাড়িতে যায়। এখান থেকে আমরা ওনাকে হসপিটালে এডমিট করি। হসপিটাল থেকে ট্রিটমেন্টের পরে আমাদের বাড়িতে আবার গিয়ে ওরা হামলা করে রাত্রে বেলা, আমরা বাড়ি ছাড়া হয়ে যাই। এবং আজকে 1 মাস যাবত আমি শান্তির বাজার যেতে পারছি না। আমি আগরতলাতে অবস্থিত। আমি ঘটনাটি নিয়ে যখন শান্তির বাজার পিএসএ জানাতে যাই, দুষ্কৃতীরা আবার আমাকে হামলা করে। আমি শান্তির বাজার জানাতে পারিনি, বাধ্য হয়ে আগরতলা ওয়েস্ট পিএসএ এসে আমি একটা 0 এফআইআর করি এবং এফআইআর মূলে পুলিশ একটি মামলাও নেয়, কিন্তু এখন পর্যন্ত আসামিরা অধরা। গত পরশুদিন আমি যেই জায়গাতে থাকি ওই জায়গাতে একজন দুষ্কৃতী এসে বারবার আমার বাড়ির দিকে নজরদারি করতে থাকে, যার নাম ভুবন বিজয় দাস, এবং ওনার নামে আমি আবার লিখিত কমপ্লেন দায়ের করি পশ্চিম থানাতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যেই লক্ষ্যে এগোচ্ছে, দক্ষিণ ত্রিপুরা খুব সুন্দরভাবে সাজছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কাজই করছে, কিন্তু কিছু কিছু দুষ্কৃতীদের কারণে সরকারের নাম কালিমালিপ্ত হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হয়েছি, ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি, ওয়েস্ট পিএসকে এসপি কে জানিয়েছি, ডিজিপি কে জানিয়েছি, সাউথ এসপি কে জানিয়েছি। এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার করহাতে নিবেদন যে উনি আমার এবং আমার পরিবারের প্রাণ যেন রক্ষা করেন।